এভাবে লাউয়ের খোসা যে কি পরিমাণ মজা হয় সেটা একবার খেলে বুঝতে পারবেন। আর এভাবে লাউয়ের খোসা যদি ভাজি করে খান তো হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে। তো এই ভাজিটা করার আগে ভাতটা কিন্তু একটু বেশি করে রান্না করে নেবেন। আর এভাবে লাউয়ের খোসা ভাজি খাওয়ার পরে লাউয়ের খোসা আর ফেলেই দিবেন না। অসম্ভব মজা হয় এই লাউয়ের খোসা ভাজিটা। তো এই লাউয়ের খোসার ভাজিটা আমি যেভাবে করলাম, এখানে নিয়ে নিয়েছি লাউয়ের খোসা। আর লাউয়ের খোসাগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো আলু কুচি এবং নিয়ে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো আমি কেটে দুভাগ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটি গাজর কুচি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা বাদামি করেও ভাজবো না বা একটু কড়া করেও ভাজবো না, একটু হালকাভাবে ভেজে নিব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। তো এখন চিংড়ি মাছটা একটু ভেজে নিব হালকা করে যাতে চিংড়ি মাছে কালারটা চলে আসে। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের খোসা, গাজর এবং আলু। তো সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখন লবণ। তো লবণটা যে যার স্বাদ মতন দিয়ে দিবেন। তো লবণটা দিয়ে এখন সবজিটা আমি ভালো করে মিশিয়ে নিব যাতে হলুদ, লবণ, মরিচ এবং ধনিয়া গুঁড়া সব ভালো করে একসাথে মিশে যায়। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব। আর এই ভাজিতে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না। তো ভাপের মাধ্যমেই যেই পানিটা হবে সেই পানিতেই এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচা পাকা মরিচটা দিলে দেখতেও সুন্দর লাগে আর ফ্লেভারটা কিন্তু ভালো আসে। তো মরিচটা দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে মরিচের যে ঝালটা সেটা এই ভাজিটার মধ্যে লাগে। তো এটা আর মিনিট খানিক আমি ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন আর ভাজিটাও কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। তো এই তো হয়ে গেল আজকের লাউয়ের খোসার ভাজি। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।